আমরা এখন চিড়িয়াখানা এসে গেছি ভাই, চলো এবার এখানে ঘুরে দেখা হবে। গুড মর্নিং কলকাতা, 26শে জানুয়ারি, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আর আমার বন্ধু দেখতেছি চিড়িয়াখানা। ভিক্টোরিয়ার জায়গা না পেতে পেয়ে আমরা চিড়িয়াখানা দেখতে এসেছি। তো এবার বাকিটা এবার ঘুরে দেখানো হবে তোমাদেরকেও, হাতে থাকো পুরোটা। প্রথমে দেখা হলো কুমির মামার সাথে একে অপরের পোঁতের দিকে তাকিয়ে আছে, রোদ পোহাচ্ছে, ঠান্ডা লাগার ভয়ে চান করেনি সাবান মেখে, তাই ছাড়া পড়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম দ্বিতীয় দিকে। এখানে একটা জায়গা আছে নো কন্ট্রোল হাউস, এখানে এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করবো। আমার বন্ধু হাই করে দে ভাই, তুই একটু হাই করে দে। তাহলে এখন দেখা যাক। এই অন্ধকার ঘরে অনেকগুলো সজারু একসাথে শুয়ে আছে, একে অপরকে কাঠি করছে নিজেদের বড় বড় সুর দিয়ে, একসাথে ঘেঁজামেজি করে। আমার ভাই নিজে একে অপরকে কাঠি করে খাই। এটা কি আছে এখানে আছে, কিন্তু এখানে কোনো জীবজন্তু নেই। এখন আমার রোদে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, এই শুরু করেছি। তা আগে থেকে একটা থামস আপ খেয়ে দিয়ে ঘোরা শুরু করবো আবার। ধীরে ধীরে একটা থামস আপ খাই। এই দেখো তুই সেইটা ধরা পড়ে গেল। এখন থামস আপ খাওয়ার জন্য রেস্ট নিতে বসা হয়েছে। এবারে একটা কথা বলে দিই, এত এখানে চিড়িয়াখানায় প্রচুর লাইন পড়ে টিকিট কাটতে। তো এই লাইন থেকে বাঁচার জন্য একটা উপায় আছে, যাত্রী সাথী যে অ্যাপ আছে ওখান থেকে আমরা টিকিট কিনে নিতে পারি। শুধু চিড়িয়াখানায় নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল সব কিছু কিনে নিতে পারি। তুই জাস্ট টিকিট কাটতে হবে, তারপরে চলে আসতে হবে। তাহলে এবার ঘরে যাবে। তারপর দেখা হলো এক ধরনের ময়ূর প্রজাতির, নিচে বসে উপর খাচ্ছে, আর ওপর থেকে একজন দেখে নাও হ্যাঁ উপর থেকে একজন দেখছে যে কতজন দেখতে এলো, গার্ড দিয়ে যেন ইঁদুর না মানে ছুরি ইট না মারে। তারপরে আমরা চলে গেলাম এই পাখিটির কাছে। এটা মুরগি না কিছু বোঝা যাচ্ছে না, একটা আজীব ধরনের প্রাণী, এটা দেখা যাচ্ছে কি লেখা আছে। তারপরে আমরা এগিয়ে চলে গেলাম ময়ূরের কাছে। একটা ময়ূর দেখা গেল খুব সুন্দর পালকের সাথে, কিন্তু পালকটা খুললো না। কেন বললো, তোমরা ঠিকঠাক এই 50 টাকা দিয়ে পালক আমি খুলে দেখাতে পারবো না। তো আমি সামনে ক্যামেরা নিয়ে গেলাম, উনি তবু আমাদের ক্যামেরা দেখে দেখে একটুখানি পোজ দেখিয়ে দিল। তো এই দেখে সবাই খুশি হয়ে গেল। তারপরেই চলে গেলাম এই মুরগির কাছে। এই কী ধরনের দেশি মুরগির মতো, হাঁসের মতো, ঠিক আমি বুঝতে পারলাম না। তারপরে চলে গেলাম এই খাঁচাওয়ালা মুরগির কাছে। এই মাথার মধ্যে সাজিয়ে রেখেছে চায়নার মতো। তারপরে গেলাম চিতাবাঘ বেশি কিছু দেখালো না, বললো কি যে আমাদের মুড খারাপ। তারপরে দেখতে পেলাম একশৃঙ্গ গন্ডার, যেখানে শিং নেই, কোথায় খোঁচা দিয়ে দেবে তার ভয়ে শিংটা কেটে দেওয়া হয়েছে। তো আমি বলাতে সে একটু হাঁটাচলাও করলো না। আমি রিকোয়েস্ট করলাম, কাকু তুমি হাঁটো না। বললো না আমি হাঁটবো না। তারপরে আমি তাকে মন দিয়ে দেখলাম, ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে আমি চলে গেলাম এই কুমিরের কাছে। কুমির আর একটা দেখতে পেলাম। এই কুমিরের ফটোটা দেখলাম বাইরে কি গ্লেজ মারছে, এই ফটোটা কি সাবান মাগিয়ে তুলেছে নাকি কি বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে নোংরা কেন। তারপর গেলাম সর্পিত ভবনে, যেখানে বিভিন্ন রকমের সাপ আছে। কাঁচের ঘর থেকে বলে সেরকম কিছু বোঝাই যাচ্ছে না, তাও দূর থেকে জুম করে করে দেখানোর চেষ্টা করলাম। এখানে সব বিভিন্ন ধরনের সাপ আছে, উপরে লেখাও আছে। এরকম গুটিয়ে গুটিয়ে বসে আছে, এদেরও ঠান্ডা লাগে তার মানে। যাই হোক, লোকের এত ভিড় কাঁচ দিয়ে সাপ দেখার জন্য, আর বাইরে সাপ দেখতে পেলে সব খালি পালায়, বাবা গো। তারপরে দেখলাম এখানে উপর একটা কিছু আছে গেলের মতো, বাবা সরু ডালে রেগে আছে, পড়লে তো ডেথ হয়ে যাবে, তা ওদের ভয় নেই। তারপরে দেখলাম এটা কি জিনিস, লেখাও আছে। তারপরে একটা দেখতে পেলাম সাপ, এটা কিনা চলাচল করছে। এটাই জন্যই 50 টাকা নিচ্ছে, কারণ এই তো সরে দেখাবে, এরাই তো টাকাটা শুরু করবে। ধীরে ধীরে এগোচ্ছে, মেরে পেয়ারকে পাস। আর এ গুটিয়ে পড়ে আছে রাগ করে, ও ধীরে ধীরে এগোচ্ছে। চারিদিকে কাছে ঘরের রিফ্লেকশান থাকায় ঠিকমতো পুরোটা দেখাতে পারলাম না, তাও যেটুকু চেষ্টা করলাম সেগুলো দেখালাম। আর্ধেক যদি প্রায় একই সাপের মতো দেখতে, দিকে লোকের এত ভিড়, তাও লোক এগাচ্ছে না দেখবে। ঠিক আছে, চলো এবার নেক্সটে দেখা যাক। তারপরে আমরা দেখতে গেলাম এই সাদা বাঘ নুনু ওপর দিকে পড়ে রোদ পোয়াচ্ছে, মন খারাপ করে বসে আছে। এই মনে হচ্ছে তুই ননিস না গানটা শুনে নিয়েছে। তারপরে গেলাম বাঘের কাছে। এটাও একটা বাঘ, কিন্তু বাঘটা চুপচাপ বসে আছে, দেখছি কিন্তু খাচ্ছে না।
ইএমআই চক্করে মুখের আওয়াজ চলে গেছে। কষ্ট তো হয় ভাই, কষ্ট তো হয়। তারপরে গেলাম এই একটা বাঘের কাছে, এই বাঘটাও মন করে শুয়ে আছে। বুঝতে পারছি না এদেরকে খাওয়া দেওয়া সত্ত্বেও এরা শুয়ে কেন থাকে। এইখানে গেলাম ফেয়ারলাভলিওয়ালা বাঘের কাছে, এও মন খারাপ করে বসেছে। এরা কেউ ডাকছে না, ইএমআই চক্করে, ইএমআই চাপে, মানে জনতার চাপে এদের দেখে এরা মন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে গেলাম এই তো সুন্দর সুবাল রয়্যাল বেঙ্গল টাইগার, মোট ফোদ বাইরে করে মুখটা সামনের দিকে করে বসে আছে, কী বলে রাজার মতো একদম চকচক করছে। শীতকাল যতই হোক কিন্তু বাঘ মামা চান করেছে, এটাই দেখে বোঝা যাচ্ছে। তারপরে খিদে পেয়ে গেল, তো গরম কুকুর খেয়ে নিলাম 60 টাকা দিয়ে, দু ভাই মিলে। তারপরে এগিয়ে চললাম আবার। তারপরে পেলাম জলহস্তি, আমার বন্ধুর মতো দেখতে পুরো। আমার বন্ধু বলছিল আমার পুরান নাকি এটা ভাই। যাই হোক, জলহস্তি দেখছি গড়গড় গড়গড় করছে, জলে কিন্তু যাচ্ছে না। তারপরে এদিকে এগাচ্ছি, আমি বললাম ক্যামেরার কাছে আসতে, কিন্তু ক্যামেরার কাছে এলো না, বলছে ভিডিও বেশি করতে নেই। তারপরে গেলাম এই যে উট পাখির কাছে, লম্বা লম্বা ঠ্যাং, কি ছোটোবেলায় কমপ্লেন খাইয়েছিল, ওই ঠ্যাংগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আমি বললাম ক্যামেরার কাছে, দেখি সামনে এলো আমাকে ইন্ট্রোডিউস করতে। তারপরে আমি দেখলাম এটাকে কী বলে, ও আচ্ছা এটাকে ইমু বলে, ইমু। তারপরে গেলাম রাজপাখি, এ রাজার মতো দেখতে, বাহ বাবা, সামনে দিকটা সাদা পিছন দিকটা কালো, পলিটিশিয়ান। তারপরে এই গেলাম মুফাসার কাছে, মুফাসার সিনেমায় হিট হওয়ার পর হিট থেকে টাকা না দিয়ে এখানে ছেড়ে দিয়েছে, এই নাম মুফাসার মন খারাপ। তারপরে গেলাম ময়ূর পক্ষীর কাছে, এখানে দুই ভাইকে দু রকম ময়ূর এক জায়গায় রেখে দিয়েছে, তিন রকম ময়ূর, 3 রকম প্রজাতিকে এক জায়গায় রেখে দিয়েছে। তারপরে জানতে পারলাম এই সুন্দর মেয়েটি নাকি নিয়ে এসছে। তারপরে হাতি মামাকে দেখতে পেলাম, হাতি মেটে সাথী, পয়সা কি বাড়ে হাতি, ঘুরিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা। তারপরে সিংবালা হরিণ দেখতে পেলাম, তারপরে সিংবালা হরিণ দেখে একটুখানি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করলাম। তারপরে এখানে দেখি জুম করে ক্যাঙারু, তারপরে এখানে আমি ক্যাঙারু দেখতে পেয়ে গেলাম, ক্যাঙারু ছপাক ছপাক করছে, নয়লা ছপাক ছপাক। তারপরে আমি চলে গেলাম এশিয়ান পেন্টওয়ালা পশুর কাছে, এশিয়ান পেন্ট এখানে কি পেন্ট করে দিয়ে গেছে, ও আচ্ছা ঝিবড়া বলে, ঝিবড়া। পুরো ঘন্টা দেখলাম না, এও স্নান করেছে, শীতকাল বলে এও স্নান করেছে, ভয় পায়নি শীত দেখে। তারপরে দেখলাম এরা মাত্র 3টি সংখ্যা এখানে রয়েছে। তারপরে এগিয়ে গেলাম নেক্সট পশুর কাছে, তারপরে দেখলাম এটা 2জন রয়েছে, এটা মুরগি হতে হতে কেমন একটা হয়ে গেছে। তারপরে এলাম এই ভালুক মামার কাছে, ভালুক মামা রোদ পোয়াচ্ছে কিন্তু কিছু একটা নিয়ে ভাবছে। তারপরে আমি বললাম এখানে শোনো না, তারপরে বলে তার মন খারাপ হয়ে গেলে ডুব দিয়ে মরতে যাচ্ছিলো। আমি বললাম না না, মরতে হবে না, আমি চলে যাচ্ছি। তারপরে গেলাম এই হরিণের কাছে, এটা একটা হরিণ, এখানে তোমার 3-4জন একসাথে আছে, ইউনিয়ন করে রেখেছে। চিড়িয়াখানা থেকে 10 টাকার বাস ধরলে 230 নম্বর বাস ধরে মাত্র 10 টাকা দিয়ে এখানে সেন্ট পল কার্ডিয়ালে আসা যাবে। তো আমরা সেন্ট পল কার্ডিয়ালে চলে এসেছি বন্ধুর সাথে। তো এরপরে এবার বাড়ি যাওয়া হবে, সন্ধ্যাবেলার দিকে এসেছি, প্রায় 10 টাকার টিকিট নিয়ে ভেতরে ঢুকে ঘুরেও নিয়েছি। ভেতর দিকতে ভিডিও কিছু করতে দেয়নি, তো বাইরে এসে বলে দিচ্ছি। আর পিজি থেকে নেবে মাত্র 10 মিনিট ভেতরের দিকে আসতে হবে, মানে রবীন্দ্রনাথ সদনের রাস্তা ধরে সোজা গেলেই পাওয়া যাবে আমাদের সেন্ট পল কার্ডিয়াল। তো এটা দেখে নাও বাইরে থেকেই। এই সাপোর্টটাতে বেরিয়ে বুঝতে পারলাম এটা শুধু একটাই ফ্লোর আছে, তাতে এত লম্বা লম্বা। আগেকার দিনে কি মানুষরা এত লম্বা ছিল? একটাই গ্রাউন্ড ফ্লোর এত লম্বা লম্বা বানিয়েছে। ভেতর দিকে গেলে বুঝতে পারতাম, ভেতর দিকে ক্যামেরার উপরে দেখাতে পারিনি, বাড়ি দিয়ে দেখাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর। আমার বন্ধু বলছিল এটা মেয়েদের সাথে ঘোরার জায়গা, যাই হোক গার্লফ্রেন্ড না থাকায় একাই করলাম। তারপরে পাশে একটা জিনিস দেখতে পেলাম, আচ্ছা এটাই হচ্ছে সেই বিড়লা মিউজিয়াম। তো বিড়লা মিউজিয়ামের ভেতরে যাইনি, এখানে একটা শো চলে, আপনারা চাইলে শো কেটে মানে টিকিট কেটে শো দেখতে পারেন। এখান থেকে টিকিট কাটা হচ্ছে, আমরা জাস্ট বাড়ি থেকে ঘুরে চলে গেলাম। ওদের টিকিট কাটছে না, পয়সা না থাকায় টিকিট কাটিনি। এই তো ব্লগিং করছি, পয়সা দিয়ে কাটিয়েছি। তারপরে গেলাম নন্দনের দিকে, নন্দনে দেখলাম প্রোগ্রাম চলছে। ওয়াও, থিমটা কত সুন্দর করে বানিয়েছে। এখানে একটা চিলড্রেন ফেস্টিভ্যাল চলছে, তো দেখতে পেলাম। তারপরে আমরা ধীরে ধীরে গেলাম, কেন অসংখ্য সুন্দর সুন্দর মেয়ে বাবা। তারপরে আমাদের ঘোরাফেরা আজকে শেষ হলো। তাহলে এখন আজকে আমাদের ঘোরাফেরা সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ভাই বন্ধু
দুজনেই মিলে পুরো কলকাতার ঘুরতে পারিনি, কিন্তু 2-3টে ভালো জায়গায় ঘুরে নিয়েছি, দেখিয়েও দিয়েছি। তো বাকি নেক্সট যখন আবার বেরোবো আবার একটা ব্লগ বানাবো এবং দেখা হবে আপনাদের সাথে আবার। তো সাবস্ক্রাইব করে দেবে। প্রথমবার বানালাম, খারাপ হলে কিছু করার নেই, চেষ্টা করলাম একটা। হ্যাঁ, একটা নেক্সট মায়াপুরে আমরা যাব, তখন আর একটা ব্লগ বানাবো, তারপরে আবার ছাড়বো। তো সবাইকে ধন্যবাদ যদি আরও দূর অবধি ভিডিওটা দেখে দেখেন। থ্যাংক ইউ।